রাজভাষা সম্মেলনে এসে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টি আদিবাসী ভাষাকে দেবনাগরী লিপিতে লেখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ধরনের আহ্বান কার্যত ভাষাগত সন্ত্রাসের শামিল হওয়া। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরী বলেন, গতকাল রাজভাষা সম্মেলনে রাজ্যে এসে অমিত শাহ বলেন, উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টি আদিবাসী ভাষাকে দেবনাগরী লিপিতে লেখা উচিত, তা না হলে তাদের নিজস্ব ভাষার বিকাশ করা হবে না। তিনি এক প্রকার ভাষা নিয়ে হুমকি দিয়েছেন আদিবাসীদের। তার কথায়, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি মানুষের আত্মপরিচয় এবং সংস্কৃতির মূল ভিত্তি। কোনো ভাষাভাষী জনগোষ্ঠীর উপর নির্দিষ্ট লিপি চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা এক ধরনের ভাষাগত সন্ত্রাসের শামিল। গতকাল আমাদের দেশের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের রাজ্য সফর করে গেছেন। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা রাজভাষা দপ্তর নামে একটা দপ্তর আছে হিন্দি প্রসারের জন্য। এতে কারো আপত্তি সেখানে নেই। আমি যখন সাংসদ ছিলাম আমিও ওই কমিটির একজন সদস্য ছিলাম। সেই কমিটির একটা সভা এখানে করেছে। কিন্তু এই সভাতে এসে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টা এরকম এই আদিবাসীদের ভাষা, তিনি বলছেন এদের প্রত্যেককে দেবনাগরী এই অক্ষর স্ক্রিপ্ট নিয়ে তাদের ভাষা লিখতে হবে। প্রায় থ্রেট, হুমকির মতো। দেবনাগরী যদি ব্যবহার না করা হয় তাহলে এই ভাষাগুলো বিকাশের জন্য কোনো রকমের সাহায্য করা হবে না। এটা এক ধরনের ভাষা সন্ত্রাস, ভাষা সংস্কৃতির আধিপত্যবাদ। এটা আরএসএস এর চিন্তাভাবনা প্রসূত। আমরা এর নিন্দা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।